এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে কিশোর গ্যাংয়ের খবর। বেপরোয়া 237 কিশোর গ্যাং, সারা দেশের একটি তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছে। এর বাইরে আছে তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এটি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। আর আছে জামালপুরে ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মারধর, সন্দেহে কিশোর গ্যাং। এর বাইরেও আরেকটি প্রতিবেদন আছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 8 মাসে 15 ছোট বড় পাহাড় কেটে মাটি বিক্রি। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামে আছে বগি ইঞ্জিনে আটকে যাচ্ছে রেলের গতি। 5 বছরে রেলের উন্নয়নের খরচ 63,380 কোটি টাকা। একটি রেলের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা একটি নিজস্ব প্রতিবেদন করেছে। এর বাইরে অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি আছে অর্থনীতি বলতে বুঝি মানুষের কল্যাণ। আরও আছে হাজারো অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামে আছে প্রধানমন্ত্রীর খবরটি, বিদেশির পরামর্শ এখানে ফলপ্রসূ হবে না, কেউ হতাশ হবেন না বলেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর গরমের খবরটি আছে তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, আবারও 48 ঘন্টার হিট অ্যালার্ট, হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু। এর বাইরেও আছে এভাবে আর কত প্রাণহানি, নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে 3 শ্রমিকের মৃত্যু। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে বিএনপির যুগপৎ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত, শরিকদের সঙ্গে বৈঠকের পরের পরিস্থিতি নিয়ে তারা প্রতিবেদনটি করেছে। আর ছবি সহ তারা চেপেছে প্রধানমন্ত্রীর খবরটি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত, জানতাম না ফিরে কই থাকবো খাবো, এটি জানিয়েছেন, সেই সময়কার পরিস্থিতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও আছে যুক্তরাজ্য থেকে অবৈধদের দ্রুত ফেরাবে বাংলাদেশ, অভিবাসন বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত জানিয়েছে। আর উপদেষ্টার কথিত বক্তব্য নাকচ, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এরপরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের, মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে। এর বাইরে আছে ফের 48 ঘন্টার দাবদাহের সতর্কতা। আর প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবর আছে আওয়ামী লীগ আজ সবচেয়ে শক্তিশালী দল, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডামি ফুয়েলে পরীক্ষামূলক সঞ্চালন লাইন শেষ করতে আরও 1 বছর। এর বাইরেও অবৈধ প্রায় 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।